বিয়ে হঠাৎ কখন কিভাবে কার সাথে হয়ে যায় বলা বড়ই মুশকিল। জন্ম মৃত্যু বিয়ে আমরা আল্লাহর হাতে লিখে দিয়ে আসছি। আমি তো মনে করি সবকিছুই আল্লাহর ইশারায় চলে, বাট এই দিনটাকে আমরা সবসময় বলি যে আল্লাহর হাতে লিখে দিয়ে আসছি, কিন্তু না, আল্লাহ সবকিছুই মেনটেন করে। তারপরেও যখন ডিভোর্স হয়ে যায় কত কথা, তারপরে যখন আমরা একটা মানুষকে বিয়ে করি, হ্যাঁ কালো হয়েছে, গরিবের মেয়ে, বড় লোকের মেয়ে, বা ছেলে দেখতে ভালো না, কত কথাই শুনতে হয়। কিন্তু আমরা তো এই হাদিসটা জানি, তাই না, যে জন্ম মৃত্যু বিয়ে সবকিছু আল্লাহর হাতে আমরা লিখে দিয়ে আসি। তারপরেও কূটনিপুণা করার সময় মানুষ এগুলো খেয়াল রাখে না। যাই হোক, আজকে ছিল 31st, আমার ফ্রেন্ডের ভাইয়ের বিয়ে ছিল, সেখানে দাওয়াত ছিল। আমি একদমই রেডি ছিলাম না যে বিয়েতে যাব, বাট আমার মনে এত খারাপ ছিল, সাথে আমার বান্ধবী নুপুর বলছে চল তোকে বিয়ে খাওয়াইতে নিয়ে যাব, অনেকদিন বিয়ে খেতে যায় না। ওর জন্য করে আমার বের হওয়া, তো যাচ্ছি যখন একটু ভালো হয়ে রেডি হয়ে যায়। মন তো আর কেউ দেখতে আসবে না, উপর থেকেই তো সবাই সবকিছু দেখে। সবসময় চেষ্টা করবেন নিজেকে একদম ভালো রাখার, যেন বাহির থেকে মানুষ না বোঝে আপনি কেমন সময় কাটাচ্ছেন। চটপট করে রেডি হয়ে নিলাম। আর এই ড্রেসের রিলস দেখে অনেকে বলছেন আপু ড্রেসটা কই থেকে নাও। ড্রেসটা আমারই পেজের, বাট এইটা আমার জন্যই ছিল, আর নাই এখন, যদিও ড্রেসের বয়স প্রায় 1 বছর হয়ে গেছে। আর অর্নামেন্টস গুলো ছিল আমার পেজের, যখন ছিল তখন তো শেষ হয়ে গেছে, এখন আর বলে লাভ নাই, কজ এগুলো 1 বছর আগের। তাই খুবই সিম্পলি রেডি হলাম। আরো কিছু মানুষের কথা, আপু আপনি মেকআপ করেন না, এতেই ভালো লাগে। ধন্যবাদ সবাইকে। আর কিছু মদন আছে যারা বলে আপনাকে মেকআপ করলে ভালো লাগে না। আমি মেকআপই করি না, জাস্ট সানস্ক্রিন যেটা আমি ইউজ করি সেটার উপর একটু পাউডার দিয়ে রেডি হয়ে যায়। আমার গায়ের শেড দেখে বোঝেন না যে যেরকম কালো আমি সেরকমই থাকি, ট্রান্সপার যে লুক সেটা আমার আসে না। শীতের দিন রিক্সায় যাইতে যে কি মজা, জাস্ট ঠান্ডা বাতাসে মাথা হ্যাং হয়ে গেছে। অর্ধেক রাস্তা থেকে আমার বান্ধবী এবং ওর ছেলেকে নিয়ে চলে আসলাম আমরা বিয়ের বাড়িতে। দাওয়াত হলো কপালের ব্যাপার, অনেক বড় বড় মাথা মুরব্বীকে অনেক সময় দাওয়াত দেওয়া হয় না। তো দাওয়াতটা আমি মনে করি এটা শুধু খাওয়া বা এক জায়গায় যাওয়া সেটা না, এটা একটা সম্মান। কতখানতি মনে রাখলে সেখানে দাওয়াত পাওয়া যায়। আজকে আসছিলাম আবু সাইদের বাসায়, যদিও আমি তাকে সেতু বলে ডাকি। ওদের বাসা বড় মালসুন, আমার বাসা ছোট মালসুন, শান্তাহারে। আমরা ছোটবেলায় একসাথে লেখাপড়া করছি। অনেকেরই কোশ্চিন থাকে আবু সাইদ আপনার কেমন বন্ধু হয়। আসলে আমরা ক্লাস 1 থেকে একসাথে পড়াশোনা করছি ক্লাস 5 পর্যন্ত। তারপরে আমি নগাতে চলে আসছি, ও অন্য স্কুলে পড়ছে, আর দেখা সাক্ষাৎ নাই। তারপরে ওর বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়েছে, আস্তে ধীরে আবারও নতুন করে সম্পর্ক শুরু হয়েছে, যার জন্য করে পুরাতন বন্ধুটা আবার জেগে আসছে। ওর বউ একজন ফ্যান্টাস্টিক পারসন। আমার যতগুলো বন্ধুদের বউ আছে সবাই অনেক 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 ভালো, বাট স্পেশালি ওর বউটা বেশি ভালো, একেবারে অন্যরকম একটা ম্যাটেরিয়াল দিয়ে সে তৈরি। সবাই আমাকে দেখে অনেক খুশি ছিল যে আপু আপনি বিয়েতে আসছেন। আমার ভাল লাগছিল যে আলহামদুলিল্লাহ 10 জন মানুষ আমাকে চিনে এবং সবাই আসছিল, সবাই সুন্দর করে কথা বলছিল। বিয়েতে অনেক মজা করছি, বাট মন খারাপ ছিল শুরুর দিকে। আমি আর আমার বান্ধবী রুমের মধ্যে বসে থেকে দুইজন গল্প করছিলাম, মানে এটা একটা ওসিলা ছিল, হ্যাঁ চলো বিয়ের বাড়িতে যাবো, কিন্তু যে দুইজনে মিলে আরামে গল্প করছি। তারপরে শীতের রাত, অনেক রাত হয়ে যাচ্ছিল, যদি গাড়ি টাড়ি না পাই সেদিক থেকেও চিন্তা হচ্ছিল। আমি একটু আমার ফ্রেন্ডকে বললাম তাড়াতাড়ি আমাকে গায়ে হলুদ দেওয়ার ব্যবস্থা করে দাও, আমি একটু যাই, ছোটটার একটু হলুদ দিয়ে দিই। আর এখানে আসার পরে আমার একটা ভাবির সাথে দেখা হয়েছিল, মানে স্বামী ভাবি, অনেক সুন্দরীও। ওর সাথে লাস্ট টাইম আমার দেখা হয়েছিল মনে হয় 14 সালে কিংবা 15 সালে, তারপরে আর কখনো দেখা হয় নাই। এখানে এসে দেখে আমি হঠাৎ করে একদম চুমকে উঠছিলাম। আর মেয়ে মানুষ যেখানে যাবে সেখানে সাজুগুজু করবে, আমার বান্ধবী ওখানে সাজছিল। আসলে তা না, ও বাসায় যেরকম ছিল ওরকম হয়ে বের হয়েছিল। পরে ওর মনে হয়েছে যে একটু লিপস্টিক দেওয়া উচিত। এইবার ছিল আমার সিরিয়াল, তো আমি এখন বরকে খাওয়াবো। বর তো মিষ্টি খাইতে খাইতে গা উগলায় দিছে। আমি কানে কানে জিজ্ঞাসা করতেছিলাম তোমার কি কিছু খেতে ইচ্ছে করতেছে, আর তুমি আমাকে মিষ্টি দিও না ভাইয়া। তো বলছে আচ্ছা ঠিক আছে আপনাকে ফ্রুটস দিই। গায়ে হলুদের এই ব্যাপারটা একদমই ফ্যান্টাস্টিক লাগে, আর আমি চেষ্টা করি সবসময় মানে ইনটেক নোট নিয়ে যাওয়ার। তো এই নোটগুলো নিয়ে গেছিলাম আমি ওর জন্য। আমার এটা মালা করার ইচ্ছা ছিল, কিন্তু সময়ের অভাবে আমি মালাটা করতে পারি নাই, দিয়ে হাতে এই নোটটা দিতে হয়েছে। নতুন নতুন নোট দিতে কিন্তু খুব ভালো লাগে। তারপরে ছোট ছোট বড়িদের সাথে আমি কিছু সেলফি নিলাম, কিছু ভিডিও নিলাম। ওরা তো খুবই হ্যাপি, ওদের থেকে আমি অনেক বেশি হ্যাপি যে ওদের মতো এত সুন্দর সুন্দর মানুষদের সাথে আমি কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারলাম। এর মধ্যে প্রায় 10টা বেজে গেছে, মানে শীতের রাত অনেক। তারপরে ঠান্ডা খাইতে খাইতে আমরা চলে আসলাম বাসায়। বাসায় আসার পরে আমি নিজেই মিররে দেখে ভাবছিলাম না আলহামদুলিল্লাহ আমাকে দেখতে ভালো লাগছিল, আল্লাহ আমাকে আলহামদুলিল্লাহ ভালোভাবে বানাইছে। কালো হই মোটা হই যাই হই না কেন, নিখুঁত তো বানাইছে আল্লাহ, চোখ কান নাক তো ঠিক দিছে। যাই হোক, আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া, আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে, এটাতে আমি অনেক হ্যাপি। দেন ঘরে ফিরে সব জুয়েলারি, সব জিনিসপত্রগুলো আলাদা করে রাখা। এত 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 জুয়েলারি কিনি, কিন্তু কোথাও যাওয়ার সময় আমি একটাও খুঁজে পাই না। আমি জানি প্রত্যেকটা মেয়েরই এই সমস্যা যে আমরা বাহিরে যাওয়ার সময় কিচ্ছু পাই না। আর লাস্ট টাইম এই ব্যাগটা আমাকে নুসরাত দিয়েছিল। অনেকে জিজ্ঞাসা করেছিল আপু ব্যাগটা কই থেকে নাও, ওটা আমেরিকা থেকে ওর বোন দিয়েছিল, ও আবার আমাকে দিয়েছিল। তারপরে এখন চেঞ্জ করে ঘুমিয়ে যাব। আল্লাহ হাফেজ।